এই জন্য কবি বলেছেন নূর সে নূর মিল গিয়া হ্যায় ওয়াসনা মে পর্দা নেই। নূরের সাথে নূর মিলে গেল, মাঝখানে কোনো পর্দা নাই। বলেন না সুম্মা দানা, কাছে আসেন, ফাতাদাল্লা, আরো কাছে আসেন, ফাকানা কাবা কাউসাইন, মিশে যান, আওয়াদনা। তাহলে কোরআনের তাফসীর যদি আপনি বুঝতে না পারেন, মাথাটা যদি নষ্ট হয়ে যায় কোন দুষ্ট শিক্ষকের কাছে পড়ে, দুষ্ট মতের মানুষগুলোর যদি ছাত্র কেউ হয়, তাহলে তাকে বলবে না এটা শিরক। নো, শিরক নয়। কোরআন বলে দিয়েছে সূরা নজম, তিনি ঊর্ধ্বাকাশ নিয়ে কথা বলেছেন। ঊর্ধ্বাকাশে নবীর অবস্থান কেমন ছিল? সিদরাতুল মুনতাহা জিবরিল আমিনও পার হতে পারে নাই। যদি আমি জিবরিল আমিনকে আমার নবী বলেন, জিবরাইল তুমি এতক্ষণ আমাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমান, সব আসমানের সবার সাথে আমার সাথে সাক্ষাৎ করালে ভাই, তুমি জান্নাত জাহান্নাম সবগুলো আমাকে দেখালে, এবার আমি আরশে আজিমে যাচ্ছি আল্লাহর দরবারে, আমার সাথে থাকো। উনি বলছেন না, সিদরাতুল মুনতাহা হলো এমন একটা বর্ডার, এই বর্ডার কোনো ফিরিস্তারও ক্রস করার কোনো সুযোগ নেই। এবং এই বর্ডার আজ পর্যন্ত আপনার আগে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল এসেছেন, আল্লাহ কাউকে সেই বর্ডার পার হতে দেন নাই। শুধু একমাত্র আপনার জন্য বর্ডার খুলে দিয়েছেন। জিবরিল আমিন বলেছেন লাউ কদ্দামতু আনমুলাতান, হাদিস শরীফের মধ্যে এসেছে লাউ কদ্দামতু আনমুলাতান লা উহরাকতু, যদি আমি আঙ্গুলের এই যে মাথার যে অংশটা আছে যেটা নখের সাথে জড়িত, এটাকে আনমুলা বলে, যদি আমি আঙ্গুলের মাথার বিন্দু পরিমাণ সামনে আগায় যাই লাহু রাখতো, তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এখানে যে আল্লাহ তাআলা বর্ডার দিয়েছেন, এই বর্ডারটা এত বড় পাওয়ারফুল কারেন্ট দিয়ে রাখা, যেই ঢুকবে সেই জ্বলে পুড়ে কি হয়ে যাবে, ছাই। কাজে আমি নূরের ক্ষমতা আমার কাছে আছে, কিন্তু সেই নূরের শক্তিও এখানে এসে ব্যর্থ হয়ে যাবে। কাজে নবী আমি যাব না, আপনি যান। নবী যে বর্ডার ক্রস করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে একাকী যাতে মনে না করেন, রফরফে যখন তিনি উঠলেন, সেখানে ওঠার পরে আল্লাহ তাআলা নবীর কানে কিছু সাউন্ড দিয়ে দিলেন। আর সেই সাউন্ডটা হচ্ছে আবু বকর সিদ্দিকের কণ্ঠের আওয়াজ, উমরের কণ্ঠের আওয়াজ, উসমানের কণ্ঠের আওয়াজ। নবী মনে করতেছেন আমি তাদের মাঝে আছি। সুবহানাল্লাহ বলেন, কি চমৎকার! তিনি আল্লাহর আরশে যখন পৌঁছে গেলেন, তাকে রিসিভ করছেন স্বয়ং কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, এই জগতের মধ্যে যে নবীকে আমি নিয়ে আসলাম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা ফাতাদাল্লা, এই 4টা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। কয়টা? একটা হচ্ছে দানা। দানা মানে দুনিয়া, দুনিয়া মানে সময় কম। দুনিয়ার অর্থই হলো তোমার থাকার সময় কি। আমরা তো দুনিয়া শব্দটাকে বিশ্লেষণ করি না। দুনিয়া শব্দটা শুনলেই মনে করতে হবে যে এখানে সব জিনিসের মেয়াদ কি, অল্প। কথা বুঝে গেছে? মেয়াদ শেষ হয়ে গেলে বাস তাকে তার এই জায়গা ছাড়তে হবে। অতএব সুম্মা দানা, এই দানা থেকে দুনিয়া আসছে। সুম্মা দানা, দানা মানে কাছে। আল্লাহ তাআলা তার নবীকে কাছে আনলেন। মেরাজের মধ্যে আরশে আজিমে নবীকে নিয়ে তাকে কাছে নিলেন। কাছে নেওয়ার পরে সুম্মা দানা ফাতাদাল্লাহ, তারপর বললেন নবী কাছে নয়, আরো কাছে আসেন। ইরতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন। এরপর নবী বলছেন কাছেই যখন আসছেন, তখন এমন কাছে আসতে হবে যাতে আপনার নূরের সাথে আমার নূর মিলে যায়। এই জন্য কবি বলেছেন নূর সে নূর মিল গিয়া হ্যায় ওয়াসনা মে পর্দা নেই। নূরের সাথে নূর মিলে গেল, মাঝখানে কোনো পর্দা নাই। যখন তিনি আল্লাহর কাছে চলে গেলেন, তৃতীয় নম্বর যে অবস্থানটা সেটা হলো যুদ্ধের ময়দানে দুই পক্ষ যখন সন্ধি করে, তখন যুদ্ধের যারা নেতা, তার দুই পক্ষের দুইজন নেতা ধনুকের বাট, ধনুকের ধরার জায়গা একসাথে যদি মিশাই দেয়, তাহলে তাকে বলে কাবা কাউসাইন। বলেন না, কাবা কাউসাইন। কাবা মানে কাছে এসে যাওয়া, আর কাউসাইন শব্দের অর্থ ধনুক। এই ধনুক, এই বাট যখন ধরার জায়গাটা একজন আরেকজন হাতের সাথে মিশাই দিলে
মনে করা হবে যে তারা সন্ধি করেছে, এখন আর যুদ্ধ হবে। আল্লাহ তার নবীকে কাছে নিলেন, এটা তিনি বুঝাই দিলেন ফিজিক্যাল। পৃথিবীর কোনো মানুষ যেন নবী এত কাছে চলে গেছেন এই বিষয়টা যেন বিশ্বাস করতে তার দেরি না হয়। সুবহানাল্লাহ। কোনোভাবে এই বিষয়টা যেন বিশ্বাস করতে কোনো বিলম্ব না হয়। আল্লাহ উদাহরণ দিলেন। এই জন্য ইঞ্জিলের মধ্যে একটা সূরা ছিল, সেই সূরাটার নাম হলো সূরাতুল আমসাল। নাম কি? সূরাতুল আমসাল। আমসাল মানে আপনাকে উদাহরণ দে, যে আপনি এটা বুঝবেন না তাহলে এইভাবে বুঝেন, আপনাকে এইভাবে বুঝতেই হবে। কথা বুঝতে পারছেন? কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা কতগুলো বিষয় তিনি মিসাল দিয়েছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, কি বলেন আছে না? মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। এই দেখেন মাসাল মানে উদাহরণ। মাসাল মানে কি? উদাহরণ। সম্মানিত শুধু সেই উদাহরণ বড় চমৎকার। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিলেন। সুম্মা দানা, আমার দিকে তাকান। সুম্মা দানা ফাতাদাল্লা, এখানে দানা কাছে, আল্লাহ এবং নবীর দূরত্ব এত কাছে। সুম্মা দানা ফাতাদাল্লা, আরো কাছে আসলেন। ফাকানা কাবা কাউসাইন, ধনুক যেমন এর গোড়া আরেক ধনুকের মুঠির সাথে মিশে, ঠিক অনুরূপ ভাবে তিনি আল্লাহর একেবারে সাথে মিলে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। তাহলে কোরআনের তাফসীর যদি আপনি বুঝতে না পারেন, মাথাটা যদি নষ্ট হয়ে যায় কোনো দুষ্ট শিক্ষকের কাছে পড়ে, কথা বল না, এই দুষ্ট মতের মানুষগুলোর যদি ছাত্র কেউ হয় তাহলে তাকে বলবে না এটা শিরক। নো, শিরক নয়। কোরআন বলে দিয়েছে সূরা নজম, নজম শব্দের অর্থ হচ্ছে আকাশের তারকা। তিনি ঊর্ধ্বাকাশ নিয়ে কথা বলেছেন, ঊর্ধ্বাকাশে নবীর অবস্থান কেমন ছিল। পবিত্র কোরআনের সূরা নজমের মধ্যে আল্লাহ বলে দিলেন। আবার বলবো, বলেন সুম্মা দানা, বলেন না সুম্মা দানা, কাছে আসেন। ফাতাদাল্লা, আরো কাছে আসেন। ফাকানা কাবা কাউসাইন, মিশে যান। আও আদনা, এই হলো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ বলেন, হে নবী, এতদিন মুসা নবীকে বলা হয়েছে যে মুসা হাতে কি? মুসা বলছেন লাঠি। জোরে মুসা বলছেন কি? লাঠি। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই। আল্লাহ বলে দিয়েছেন, মুসা রে তোমার হাতে কি? তোমার ডান হাতে কি? মুসা নবী বললেন, আমার ডান হাতে কি? লাঠি। বাস আল্লাহর কথাই পর্যন্ত শেষ। মুসা নবী বলছেন এটা একটা ভেরি গুড চান্স, একটা চমৎকার একটা সময়। অতএব আল্লাহর সাথে যেহেতু আল্লাহ নিজে কথা বলা শুরু করছেন, আমাকে জিজ্ঞেস করছেন, তাহলে আমি আর কথা বন্ধ করব না। তখন আল্লাহর সাথে যখন কথা শুরু হয়েছে, মুসা নবী কথা বাড়ানো শুরু করলেন। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী দেখলেন আল্লাহ থেকে জিজ্ঞাসা করেছেন, মুসা তোমার হাতে কি? উত্তর লাঠি। এ পর্যন্তই, উত্তর শেষ। কথা বলেন। কিন্তু তারপরে মুসা বলছেন, আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর আমি ভর করে চলি। ওয়া আহুশু বিহা গানামি, এটা দিয়ে আমি ছাগল চড়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এটা দিয়ে আমি এই কাজ করি ওই কাজ করি। মুসা নবী শুধু বলতেই আছেন আর আল্লাহ শুনতেই আছেন। আর আমার নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ নবীকে বলতেই আছেন আর নবী শুনতেই আছেন। ওখানে মুসা নবী বলতেছেন, আল্লাহ শুনতেছেন। আর মেরাজে আল্লাহ বলতেছেন আর নবী কি শুনতেছেন। এটা কি আল্লাহ বলছেন? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ বলেন। দুজনের কথোপকথন এই পর্বে 27 বছর কেটে গেল। ভাইরা আমার, ট্রাফিক ব্যবস্থাপনা এত শক্তিশালী ছিল। আপনি যদি ঢাকা শহরে কোনো চৌপথি যদি চায়ের পথের মোহনায় যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন একজন ট্রাফিক যদি হাত উঁচু করে, তাহলে পিছে আপনি শত শত গাড়ি দাঁড়ায় যাবে।
অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রাফিক ব্যবস্থাপনা করে দিলেন যে আমার নবী আসতেছেন, কাজেই চোখ স্টপ, সারা দুনিয়াকে তিনি স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। আমার নবী আসছে, সুবহানাল্লাহ বলে। ওই যে পথের মধ্যে ক্রস করতে যাইয়া আপনি যখন এক পথ থেকে আরেক পথে যাবেন, সেখানে যেমন ট্রাফিকরা হাত উঁচু করে থামায় দেয়, আল্লাহ তাআলা তার প্রিয় নবীর এই মহামিলনের কারণে, মহামিলনের এই শুভ মুহূর্তে তিনি গোটা জগৎকে তার ট্রাফিক ব্যবস্থাপনায় স্টপ করে দিলেন। সে স্টপটা কেমন? যেমন ঘড়ির, চলন্ত ঘড়ির ভিতরে যে ব্যাটারি থাকে, ব্যাটারি যদি খুলে নেওয়া যায় কাঁটাটা যেমন দাঁড়ায় থাকে, ঠিক অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারি না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত যেমন কাঁটা আর চলবে না। এই জন্য এই ব্যাটারি আল্লাহ তাআলা 27 বছর হয়ে গেছে তিনি আর লাগান নাই, শুধু হাবিব আর মাহবুবের মধ্যে মিলন মেলা চলছে। আমার আল্লাহ বলছেন আমার নবীকে এমন ওহী সব দিয়ে দিলাম যে কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য আর কোনোদিন নবীর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আছে না? এই শিক্ষকের উপরে আরেক শিক্ষক হলে ভালো হইতো, এরপরে আরো অন্য আরেকজন হলে ভালো হতো, কিন্তু হে নবী আপনাকে এমন পরিপূর্ণ জ্ঞানের অধিকারী করে এই পৃথিবীতে আমি পাঠালাম যে আর কোনো জ্ঞানী কোনোদিন আর আপনার উম্মত চাইবে না, আপনার মতো আরেকজন নবী আসুক আর কোনোদিন তারা চাইবে না, তারা বলবে এনাফ, যথেষ্ট। সুবহানাল্লাহ।